হাই স্টুডেন্টস, মাইসেলফ আশিস কর পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি আলোচনা করতে চলেছি ফিফথ সেমিস্টারের B2 যে পেপারটি তোমাদের রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড সোশ্যাল মুভমেন্টস ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া। এই যে কন্টেম্পোরারি সময়ে আমরা যে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট এবং প্রসেসগুলোকে আমরা দেখছি, সেগুলোকে নিয়ে আমরা আজকের আলোচনা করব। তার যে সাজেশান 2025 সালে, সেটা নিয়ে আলোচনা করব। তোমরা বারবার করে বলেছিলে স্যার সাজেশান, তো আজকের সাজেশান নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আশা করছি ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবদের কিন্তু শেয়ার করবে, নিজেদের মধ্যে সাজেশানটা নিয়ে রাখবে না, বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবে। চলো তাহলে কি কি সাজেশান তোমাদের রেখেছি সেগুলো দেখার চেষ্টা করি নাকি। চলো, আমি মূলত ইংরাজি মিডিয়াম এবং বাংলা মিডিয়াম উভয়ের জন্য সাজেশান রেডি করি একই সাথে, তোমরা জানো। তাহলে চলো, প্রথম প্রশ্নটা কি বলছে? প্রথম প্রশ্নটি বলছে মূলত ভারতের বিশ্বায়ন উত্তর যুগে উন্নয়নের কৌশল সম্পর্কে বর্ণনা করো। পরের প্রশ্ন বলছে ভারতের ভূমি সংস্কারের মূল বৈশিষ্ট্যগুলি কি তা আলোচনা করো। এবং তার পরের প্রশ্ন বলছে মিশ্র রাজনীতি, মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায়। এগুলো 10এর প্রশ্ন। মিশ্র অর্থনীতি বলতে কি বোঝায় তা আলোচনা করো। তার পরের প্রশ্ন কি বলছে? তার পরের প্রশ্ন বলছে পরিকল্পনায় ভারত রাষ্ট্রের ভূমিকা মূল্যায়ন করো। পরিকল্পনায় ভারত রাষ্ট্রের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্নটি দেখো কি বলছে, সংক্ষেপে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিভিন্ন পর্যায়গুলি। মেনশন ব্রিফলি দ্য ডিফারেন্ট স্টেজ অফ 5-year প্ল্যানিং ইন ইন্ডিয়া। পরবর্তী প্রশ্নটি বলছে অর্থনৈতিক সংস্কার বলতে কি বোঝায়। ভারতের অর্থনৈতিক সংস্কারের মূল উদ্দেশ্যগুলি আলোচনা করো। কি বলছে, হোয়াট ইজ দ্য মিন বাই ইকোনমিক রিফর্মস, ডিসক্রাইব দ্য মেইন অবজেক্টিভস অফ দ্য ইকোনমিক রিফর্মস ইন ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে পরিকল্পনায় কৌশল কি, স্বাধীনতার অব্যবহিত পর শিল্প উন্নয়নের কৌশলগুলি কি কি তা বর্ণনা করো। এবারে আমরা এই পেপারের মডিউল 2তে কি কি রয়েছে সেগুলো আলোচনা করি। তার আগে একটি কথা বলি, আমাদের একাডেমি থেকে এই যে প্রশ্নগুলি তোমাদের দেয়া হচ্ছে সাজেশান হিসেবে, এই সাজেশানের কিন্তু উত্তরপত্র আমাদের একাডেমি থেকে পাওয়া যায়। তোমরা অবশ্যই আমাদের একাডেমিতে ফোন করলে 86200639 এই নাম্বারে ফোন করে সরাসরি আমার সাথে তোমরা কথা বলতে পারবে। এই পেপারে যদি উত্তরপত্র প্রয়োজন হয় তোমরা কিছু মূল্যের বিনিময়ে, তোমরা জানো আমরা এই উত্তরপত্রগুলো তোমাদের দিয়ে থাকি। একেবারে A++ একদম নোটস তোমরা পাবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটসগুলো, তোমাদের জন্য একদম সাজানো গোছানো নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রথম প্রশ্নটি কি বলছে মডিউল 2-এর? বলছে সম্পদ উৎযোজন ধারণার বিভিন্ন বিষয়গুলি কি, ভারতের সর্বব্যাপী বিকাশের লক্ষ্যের সঙ্গে তুমি কিভাবে এই ধারণা যুক্ত করবে। অথবা উৎযোজন কি, লাইসেন্স প্রথা রদ কিভাবে ভারতের অভ্যন্তরীণ সম্পদ উৎযোজন ব্যবস্থায় প্রভাব তৈরি করেছে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন বলছে বিশ্বায়ন উত্তর যুগে নয়া মধ্যবিত্ত সমাজের আবির্ভাব ব্যাখ্যা করো। তার পরের প্রশ্ন বলছে এক নতুন ধরনের সামাজিক আন্দোলন হিসেবে চিপকো আন্দোলনের উপরে একটি টিকা লেখো। তোমরা মনে রাখবে, বিশেষ করে এই আন্দোলনটা শুধু নয়, সামাজিক যে আন্দোলনের মধ্যে বিশেষ করে পরিবেশ আন্দোলন থেকে একটা প্রশ্ন আসবে তোমাদের একদম 100%। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি দেখো, বলছে ভারতের নারীবাদী আন্দোলনের উপর বিশ্বায়নের প্রভাব মূল্যায়ন করো। অর্থাৎ বলছে অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন দ্য ওমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া। পরের প্রশ্ন বলছে ভারতের নারীর অধিকার আন্দোলনের ভূমিকা বিচার করো। দ্য রোল অফ দ্য রাইটস মুভমেন্টস ইন ইন্ডিয়া, ওমেন রাইটস রাইট করে। পরের প্রশ্ন কি বলছে ভারতের নারী অধিকার আন্দোলনের ভূমিকা বিচার করো। পরের প্রশ্ন বলছে কিভাবে তুমি সামাজিক বঞ্চনা তত্ত্বের সঙ্গে ভারতের সামাজিক আন্দোলনের উন্মেষের যোগসূত্র রচনা করবে। তারপরে ভারতের অসংগঠিত শ্রমিক, এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের এবছর প্রশ্ন, অসংগঠিত শ্রমিকদের সমস্যাগুলি আলোচনা করো এবং এগুলি কি সামাজিক সচলতার পথে বাধা সৃষ্টি করেছে তা আলোচনা করতে বলছে। পথে বাধা সেটা আলোচনা করতে বলছে। এই প্রশ্নের এবছরের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। তোমাদের একটা কথা বলবো, আমাদের একটা 5th সেমিস্টারের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাবে, ওখানে তোমরা এই পিডিএফটাও পেয়ে যাবে। আর একটা কথা, তোমাদের
এই পিডিএফ পাওয়ার সাথে সাথে যা কিছু সমস্যা সেখানে সমাধান করা হয় সেমিস্টারের গ্রুপে, পরীক্ষার আগে বা পরীক্ষার সময়ে আমরা কিন্তু এগুলো করে থাকি এবং বিভিন্ন হেল্পও সেই গ্রুপ থেকে তোমরা পেয়ে যাবে। আর তোমাদের এই যে পেপারে বিভিন্ন রকম যে একদম লাস্ট মিনিটে যে সাজেশান থাকে, আমরা কিন্তু একদম পরীক্ষার 15 দিন আগে লাস্ট মিনিট একটা সাজেশান দিই, সেই সাজেশানটাও তোমরা পেয়ে যাবে। সেই গ্রুপে অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে 5th সেমিস্টারে, ওখান থেকে তোমরা জয়েন করে যাবে। এই প্রশ্নগুলি তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যদি তোমরা এই প্রশ্নগুলো তোমরা পেতে চাও, বারবার করে বলেছি, যদি আমাদের এখানে যোগাযোগ করো 8620063339 এই নম্বরে, সরাসরি আমাকে তোমরা পাবে। নোটসগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে আমরা কিন্তু এইভাবে তোমাদের জন্য রেডি করেছি, তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। A++ তোমরা নোটস পাবে, কোয়ালিটি A++ কোয়ালিটি নোটস পেয়ে যাবে আমাদের এখান থেকে। তোমরা যদি কিনতে চাও সেটা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে। অবশ্যই ভালো থাকবে আশা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং লাইক করবে, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।